স্পেন গভর্নমেন্ট নতুন একটা নোটিফিকেশন দিল মে মাস থেকে, যেটা কার্যকর হবে। আপনি যে কোনো উপায়ে স্পেনে ঢুকে একটা হাউস কন্ট্রাক্ট যদি ম্যানেজ করেন, হাউস কন্ট্রাক্ট বলতে মানে থাকার জায়গা, রেন্ট অ্যাগ্রিমেন্ট যদি ম্যানেজ করেন, ওই রেন্ট অ্যাগ্রিমেন্ট মিউনিসিপ্যালিটিতে সাবমিট করলে আপনাকে 2 বছর ওরা থাকতে দিবে। ইন দ্য মিন টাইম আপনি কোনো কাজ ম্যানেজ করে যদি পার্মানেন্ট ওয়ার্ক কন্ট্রাক্ট আপনি কন্টিনিউ করেন, ওই 2 বছরে ওই পার্মানেন্ট ওয়ার্ক কন্ট্রাক্ট, স্যালারি স্লিপ আর আপনার এই যে হাউস কন্ট্রাক্ট, এগুলো জমা দিয়ে আপনি রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন, 2 বছরের রেসিডেন্ট পারমিট লিগেলি। প্রথম 2 বছর আপনাকে এমনি থাকতে দিবে, কাজ করবেন, কোনো কিছুতে বাধা নেই। পরে 2 বছর কমপ্লিট হওয়ার পরে আপনাকে রেসিডেন্ট পারমিট দিয়ে দিব। ওই রেসিডেন্ট পারমিট আপনি যদি 5 বছর কন্টিনিউ করেন, এরপরে পাবেন পিআর। আর 10 বছর কন্টিনিউ করার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এর মাঝখানে আপনি স্পেনের ভাষা শিখে যাবেন। স্প্যানিশ ভাষা তো ইজি। সো এই ধরনের অফার, আর স্পেনে আগামী 3 বছরে 10 লাখ লোক লাগবে। সো এই ধরনের অফার আপনাদের জন্য কতটুকু সুফল বয়ানের জানি না, বাট দালালদের জন্য নতুন দুয়ার উন্মোচন করে দেয়। দালালরা এখন এই হাউস কন্ট্রাক্ট বেচবে আপনাদের কাছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, কারণ হাউস কন্ট্রাক্টটাই তো মেইন। হাউস কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে আপনাকে মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আপনি কোনো মতে ভিজিট ভিসা নিয়ে ঢুকবেন, ঢুকে একটা হাউস কন্ট্রাক্ট ম্যানেজ করতে পারলেই ডান। সো এই ধরনের অফার এখন তো ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে অনেক টাইট করে দিছে লোক ঢোকা। পর্তুগালে অফ করে দিল, এর মাঝখানে স্পেন আবার এই জিনিসটা ইজি করে দিল। কিন্তু মেইন সুবিধা ভোগ করবে দালালরা আর কি। মানে যেমন ওই যে কানাডার ভিজিট ভিসা নিয়ে রিসেন্টলি আমার এক অ্যাপ্লিকেন্ট 17 লাখ টাকা ধরা খাইলো টোটাল। ওদের এলাকায় 10 কোটি টাকা নিয়ে বাইগা গেছে এক বিসিএস অফিসার। সো এই ধরনের হাইপওয়ালা নিউজে মেইন সুবিধাভোগী হচ্ছে এই টাইপের সুযোগ সন্ধানী দালাল লোকজন, আর কিছুই না। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন।